আমার দেওরের বিয়ে রিসেপশন আজকে। এবং আমাদের উদয়নারায়ণপুর ব্লকের মধ্যে এমন কোনো লজ নেই যেখানে পর্যন্ত শুধুমাত্র খাবারের জায়গাতে এসি করা আছে। আমরা চলে এসেছি উদয়নারায়ণপুরের গীতাঞ্জলি ব্যাংকুইটে। আজ কিন্তু চলছে আমার এক বন্ধুর বিবাহ, তো রিসেপশনের অনুষ্ঠান। কী কী ফেসিলিটি আছে এই ব্যাংকুইট হলে সেটা কিন্তু আজ আপনাদেরকে ঘুরে দেখাবো, আবার একবার ভিডিওর মাধ্যমে। এই কারণেই ঘুরে দেখাবো কারণ সামনেই আসছে বিয়েবাড়ির সিজন এবং সারা বছরই অন্নপ্রাশন বাড়ি, জন্মদিন বাড়ি, বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠান সারা বছরই লেগে রয়েছে। আপনারা যদি উদয়নারায়ণপুরের আশেপাশে সুন্দর একটি ব্যাংকুইট হলের খোঁজ করেন যেখানে আপনার অনুষ্ঠানটিকে খুব সুন্দরভাবে আপনারা অর্গানাইজ করতে পারবেন, তার জন্য কিন্তু একটি অত্যন্ত উপযুক্ত স্থান হচ্ছে এই গীতাঞ্জলি ব্যাংকুইট, একদম শিবানীপুর বাস স্ট্যান্ডের একদম সন্নিকটে অবস্থিত। তো শুধু তো মুখে বললেই হবে না, কী কী ফেসিলিটি আপনারা পাবেন আর কী ধরনের ব্যবস্থাপনা রয়েছে এখানে সেটা একবার আমরা দেখে নেবো। নমস্কার, আবারও ওয়েলকাম কৌশিকদার ভিডিওর মাধ্যমে। আশা করছি এর আগেও কৌশিকদার ভিডিওর মাধ্যমে আপনারা আমাদের লজটা দেখেছিলেন। যারা এখনও পর্যন্ত আসেননি তাদের জন্য আমাদের লজের তরফ থেকে ওয়েলকাম, আপনারা আসুন, এসে ঘুরে দেখুন। আচ্ছা, আমরা প্রথমে আমাদের ব্যাংকুয়েটের রিসেপশন হল যেটাকে আমরা বলি, সেটা এসি কাঁচের মধ্যে আছে। প্রথমে আপনার দিকে এটা ভিতরে ঢুকিয়ে দেখাই, আসুন। একদম সম্পূর্ণ কিন্তু এসির ব্যবস্থা। এটা রিসেপশন হলের মধ্যে পড়ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। নিজেদের মতন করে আপনারা ফুল ডেকোরেশন করে সাজিয়ে দিতে পারবেন, বা আমাদের দিকেও আপনারা বললে আমরাও সেরকম আপনাদের দিকে গাইড করে নেব। আর এদিকটা আমাদের বাস্তুসম্মতভাবে করা আছে, আপনি একটু ঘুরে দেখলে বুঝতে পারবেন। এদিকে ঈশানকোণ ঠাকুর মন্দির, ওদিকে বাস্তুশাস্ত্র অগ্নিকোণ করা আছে। দেখুন, আপনাদের দিকে হলটার ভিতরে ঢুকে যেটা দেখালাম, আপনারা একটুখানি কৌশিকদার ভিডিওর মাধ্যমে আপনারা পুরোটা ঘুরে দেখলে বুঝতে পারবেন আরও যে আপনারা নিজের মতন করে ফুল ডেকোরেশন করে নিতে পারেন, প্লাস নাও করতে পারেন। আমাদের অলরেডি পিছন দিকে ব্যাকগ্রাউন্ড করাও আছে। কারো যদি এঙ্গেজমেন্ট বা ছোটোখাটো অনুষ্ঠানের যদি ব্যাপার হয় তাহলে সেক্ষেত্রে ফুল ডেকোরেশনের কাজ করার ফালতু টাকা খরচা করার কোনো ব্যাপার থাকবে না। এমনিতেই আমরা স্টল বসানোর জায়গাটা আমি বলে দিই, আমাদের এখানটাতে স্টল বসানোর মোটামুটি 7-8খানা স্টল এখানটাতে হয়ে যায়। আপনারা যদি মনে করেন যে এর থেকে বেশি বসে করাবেন সেই ব্যবস্থাটাও আমরা করে দেবো, ওইটা একটা ব্যাপার আছে আপনাদের। আর আপনাদের এখানটা আপনি দেখলে বুঝতে পারবেন আজকে 600 লোকের আইটেম আছে। 600 লোকের মধ্যে কোনো রকম ভিড়ভাড়টাও সেরকম কিছু ব্যাপার নেই যে কোনো রকম অসুবিধা হবে। কারণ সেটাও ঘুরে দেখবো। আপনি উপরে তো অর্কেস্ট্রাও করতে পারবেন, উপরে তো অর্কেস্ট্রারও ব্যবস্থা করা আছে। আপনি উপরে না গেলে বুঝতে পারবেন না, আপনারা আসুন। আসলে আমরা উপরটা গিয়ে দেখি। তো আপনারা উপরটা উঠে দেখুন, পুরোটা ঘুরে ঘুরে আমাদের এইখানেতে একসঙ্গে 250খানা লোক একসঙ্গে বসে খেতে পারবে, সেই ক্যাপাসিটিটা করা আছে। যদি বড় অনুষ্ঠান হয় সেই ক্ষেত্রে 390-400 পর্যন্ত সিট আমরা ফেলে থাকি। এবং আমাদের উদয়নারায়ণপুর ব্লকের মধ্যে এমন কোনো লজ নেই যেখানে পর্যন্ত শুধুমাত্র খাবারের জায়গাতে এসি করা আছে। আমাদের এখানটাতে আপনার খাওয়ার জায়গাটা পুরোটা এসি করা আছে। তার কারণ একটাই, খাবার এমন একটা জিনিস যেই টাইমটাতে আপনাদের শুধুমাত্র মেন্টালিটি খাওয়ার দিকেই থাকে, একটু শান্তিতে একটু ভালোভাবে খাবেন। তো পুরো ফ্লোরটাতেই এসি করা আছে, আপনারা একটু ঘুরে দেখুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। একদম খাবার জায়গায় এসি খুব একটা বেশি আমরা দেখি না, কিন্তু গীতাঞ্জলি ব্যাংকুইটে পুরো জায়গাটা যদি কিন্তু এসি রয়েছে, খুব সুন্দর একটা ঠান্ডা ফিলিং দিচ্ছে। কারণ খাবার হচ্ছে মানুষের একটা পরম তৃপ্তির জায়গা। আচ্ছা, আপনারা একটা জিনিস দেখুন, প্রথম কথা হচ্ছে আপনারা ওদিকটা গেলে বুঝতে পারবেন, ওদিকে আজকে সামান্য কিছু সিট ফেলা হয়েছে। এটা 600 লোকের ব্যাপার, তাও আমাদের সামান্য কিছু সিট ফেলা হয়েছে। ভিড়ভাড়টা একদমই নেই, রাত্রি 9টা বাজে যাচ্ছে। আপনি গেলে বুঝতে পারবেন একদম। এখানেতে আপনি বুকের সিস্টেমও করতে পারেন, তার জন্য এই ফ্যাসিলিটিটা করা আছে। হ্যাঁ, খুব সুন্দরভাবে। আরেকটা জিনিস জানিয়ে রাখি, আমাদের এখানেতে রিসেন্ট মানে 1 মাস কি 2 মাসের মধ্যে লিফট চালু হচ্ছে, যেই লিফটের মাধ্যমে আপনারা আপনাদের মালপত্র সমগ্র একদম উপরেতে রান্নাঘরে তুলতে পারবেন। আপনারা বিরিয়ানি করুন, আপনারা যাই আইটেমই করুন না কেন, সেক্ষেত্রে আপনাদের সুবিধা যে আপনার লিফটের মাধ্যমে সিলিন্ডার থেকে শুরু করে সমস্ত মালপত্র আপনি উপরে তুলতে পারবেন। একদম পার্টিশন করে বেসিন থেকে শুরু করে সমস্ত জিনিস কিন্তু একদম সুসজ্জিতভাবে রয়েছে। দেখুন, এখানে প্রায় 250 জন মানুষের কিন্তু সিট সুন্দরভাবে পড়ে যাবে। এবং খুব সুন্দরভাবে একদম নির্বিঘ্নে পরম তৃপ্তিতে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এই কারণ দেখুন এসি চলতে, কিন্তু এসিগুলো কিন্তু একদম চালু রয়েছে। সিটের যেখানে খাবার জায়গাটা, যে ডাইনিং প্লেসটা, তো এখানে এসে আমি দেখলাম খুব সুন্দর কিন্তু এসির ব্যবস্থা রয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে। বাকি যারা পরিষেবাটা নিচ্ছেন বা যারা ইনভাইটেড রয়েছেন ওনাদের থেকে জানবো যে কীরকম লাগছে এই অনুভূতিটা। একদম খুব সুন্দর হল, আশপাশের মধ্যে এই ধরনের হল নাই। একদম দেখুন, খাবার জিনিসটাই হচ্ছে পরম তৃপ্তির জায়গা। সেই জায়গাটিতে যদি আমরা সুন্দর এরকম এসির ব্যবস্থা পাই, সেটা কিন্তু আমাদের জন্য অনেকটা বাড়তি পাওনা হয়। আমাদের যারা গাড়ি পার্কিংয়ের জন্য আমাদের অলরেডি লোক রাখা আছে, 3-4 জন লোক রাখা থাকে শুধু গাড়ি পার্কিং করার জন্য। আমাদের নিজস্ব জায়গার মধ্যেই গাড়ি পার্কিং হয়। আপনারা চাইলে পার্কিংটা একবার শো করে নিন, দেখে নিন একবারটি পার্কিংটা। আর আমাদের যে সমস্ত স্টাফেরা আছে খুবই ভালো, এবং আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা মেন ম্যাটার করে। আমরা লজটা উপরে হয়তো দেখে বুঝতে পেরেছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা আসুন, কোনো অনুষ্ঠানের জন্য কথা বলতে আসুন, আমি আপনাদের সাধ্য মতন চেষ্টা করবো আপনাদের দিকে ব্যবস্থা করিয়ে দেওয়ার। একদম শুধু করে আপনাদেরকে বলে দিই, এই হচ্ছে শিবানীপুর বাস স্ট্যান্ড। শিবানীপুর বাস স্ট্যান্ডের একদম পাশেই আপনারা টাকারি দেখতে পেয়ে যাবেন সুন্দর এই ব্যাংকুইট হলটি। ইনসিডেন্টলি আজ চলে এসেছিলাম গীতাঞ্জলি ব্যাংকুইটে, এসে দেখি আমার বন্ধুরই বিয়ে। তো বন্ধু কেন এই গীতাঞ্জলি ব্যাংকুইটটাকে সিলেক্ট করলো, আশেপাশে বেশ কিছু ব্যাংকুইট রয়েছে, তো কেমন লাগলো আর কেন সিলেক্ট করলো সেটা কিন্তু জেনে নেবো একটু।
হ্যাঁ ভালোই, ব্যবস্থা খুবই ভালো, তবে বাট এমনি নো ডাউট ঠিক আছে, ভালো, আমার ভালোই লাগছে। বাকি ব্যবস্থাপনা কীরকম রয়েছে? যেমন নিচের সেকেন্ড ফ্লোরে রিসেপশনের জায়গা রয়েছে, ওপর ফ্লোরে যেটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গাটাও এসি করা হয়েছে। আমি ওপরে নিচে গিয়েছিলাম, পার্সোনালি খুব সুন্দর একটা ফিলিংস হচ্ছে, কারণ খাওয়া দাওয়ার জায়গাটা একটা পরম তৃপ্তির জায়গা। সেটা কিন্তু উদয়নারায়ণপুরে একটা আলাদা স্পেশালিটি বজায় রেখেছে, যেটা খাওয়ার জায়গাটাও কিন্তু এসি রাখা হয়েছে। এটা কেমন লেগেছে? মোটামুটি খুব ভালো, খুব ভালো একদম। হয়েছে। আমার দেওরের বিয়ে রিসেপশন আজকে, তো এখানের এমনিতেই ব্যাংকোয়েটের ব্যবস্থা খুব ভালো। এটা প্রথমবার নয়, নিজের রিলেটিভ এসেছি সেটা না, আগের অনেক কিছু অনুষ্ঠানেও এসেছি। এদের ব্যবস্থা সব থেকে বড় কথা, ওদের নিজেরা থেকে যে দেখভালটা করে, এটা মানে অন্য কোথাও হয়তো সবাই পাবেন না, আশা করি এটা নতুনই বলতে পারি। এটা খুব ভালো, আর ওভারঅল সব কিছু গোছানো সাজানো সবটা খুব ভালো।